আমরা একটা বিগত জুলাই অগাস্টের বিপ্লবের মাধ্যমে সুন্দর একটি দিরায় কিভাবে আমরা সম্মিলিতভাবে উপহার দিতে পারি এবং আপনাদের পরামর্শ নিয়ে আজকে আমাদের এই সভা। এটা কোনো ধরনের সাংবাদিক সম্মেলনও না, আমরা আপনাদের সাথে গেট টুগেদার এর জন্যই আপনাদেরকে দাওয়াত করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমরা যাতে দিরায় সাংবাদিক অনেক আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, ঐক্যবদ্ধভাবে দিরাই উন্নয়নের দিরাই ডেভেলপমেন্ট করার জন্য আপনারা যদি সাহসী ভূমিকা রাখেন, ইনশাআল্লাহ আমরা আগামী দিনে দিরাইকে একটি সুন্দর দিরাই সাল্লাহকে সুন্দর একটি যে জনপদ হিসাবে আমরা উপহার দিতে সক্ষম হব। আমার এখানে কয়েকটি প্রস্তাবনা আছে আমার ব্যক্তিগতভাবে আমরা কি করতে পারি। সারা দেশে বাকি বাংলার আলোচিত একটি নাম হচ্ছে আমাদের দিরাই সাল্লাহ। অগণিত জ্ঞানী গুণী শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, নানা শ্রেণী পেশায় লোকেরা একটি প্রাচীন জনপদ। ব্রিটিশ শাসন আমল থেকে দিরাই সাল্লাহ ছিল ধান, পাট, মাছ, মৌসুমী ফসলের উল্লেখযোগ্য কেন্দ্র। দিরাই সাল্লাহ উভয় উপজেলার সুনামগঞ্জ জেলা তথা বাংলাদেশের উল্লেখযোগ্য একটি জায়গা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে অর্ধ শতাব্দীর বেশি সময় পার হওয়ার পরও অবহেলিত জনপদ, বঞ্চিত জনগণ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি। আমি মনে করি আমাদের সর্বপ্রথম দরকার হাওর উন্নয়ন। কেননা বঙ্গোপসাগর থেকে প্রবাহিত বিশেষ ধরনের মৌসুমী জলবায়ু, উজানে হিমালয় পর্বতমালায় উপস্থিতির কারণে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি অঞ্চলে। হাওর অঞ্চল তার মাত্রা কয়েক কিলোমিটার বাকিতে অবস্থিত। ছোট বড় মিলে প্রায় 18টি আন্তঃসীমান্ত নদী দিয়ে মেঘালয়, আসাম, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম অঞ্চলে বৃষ্টি জলের একটি বড় অংশ কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ সহ হাওর অঞ্চলের মধ্যে সংগৃহীত বৃষ্টির জলে সবটুকি ভৈরব ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত মেঘনা নদী হয়ে সমুদ্র গঠিত হয়। হাওর অঞ্চলে 1.99 মিলিয়ন হেক্টর জমির প্রায় 43% রয়েছে ছোট বড় 375টি হাওর, যার অধিকতর নিচু প্রকৃতির এলাকাবাসী এসব হাওরকে আলাদা নামে ডাকেও বৃষ্টিপাতের মৌসুমে প্রায় 6-7 মাস জুড়ে এইসব হাওর মিলে একটি মাত্র বিশাল জলাভূমিতে পরিণত হয়। পৃথিবীর বিরলতম বৃষ্টি জলের এই বিপুল জলরাশির সাগর আমরা আঞ্চলিকভাবে হাওর বলে অভিহিত করি। বাংলাদেশে প্রায় 237 প্রকারের বেশি মাছ পাওয়া যায়, তার মধ্যে 143 প্রকারের বসবাস হাওর অঞ্চলে। কার্তিক মাসের শেষ দিকে যখন পানি নেমে যায় থাকে, আপনারা জানেন আমি এগুলো যেহেতু অনেক লম্বা বিশেষ পারছি না, যেহেতু আমাদের যে মূল যেটা আমাদের হাওর রক্ষা, আমরা হাওর রক্ষা করতে পারলেই আমাদের সব কিছু সমাধান হবে ইনশাআল্লাহ। কিন্তু বিগত দিনগুলোতে এই যে আমাদের কৃষক শ্রমিক জনতার জন্য হাওর রক্ষা বাদ নামে অনেক টাকা পয়সা লুট হয়েছে, এগুলার হিসাব আমরা হয়তো জানি না। এর জন্য আমাদের হাওর রক্ষা কীভাবে করা যায়, এর জন্য আমার মেইন ফোকাস, মেইন উদ্দেশ্য এবং লক্ষ্য। এই হাওরগুলোর মধ্যে ব্যবহার করা হয়েছে ফলে বর্ষার সময় হাওর ডুবে যায় কয়েক মিটার পানির নিচে, এটা আপনারা সবাই জানেন। তখন স্বাভাবিকভাবেই বিদ্যুতের তার নেমে আসে, ফলে বর্ষার হাওর জুড়ে নৌকার অবাধ যাতায়াত ছিল, তা উঠেছে কিছু ক্ষেত্রে অসম্ভব, অনেক ক্ষেত্রে বিপজ্জনক এবং যোগাযোগ সমস্যার সমাধান হিসাবে হাওরের বর্ষার ডুবে যায় আমাদের শীতকালে ভেসে উঠে এমন জনপ্রিয় হাওরগুলা যেটা তুলে ধরা হয়েছে এই আবুরা হাওর এবং ধারাবাহিক প্রকৃতি বিদ্যুৎ উন্নয়নশীল অনেক কিছুই। এই হাওর অঞ্চল আমরা কীভাবে বাঁচাইতে পারি, এটা হলো আমার মেইন ফোকাস, যে হাওরগুলারে আমরা কীভাবে বাঁচাইতে পারি সম্মিলিতভাবে, আপনি আমি সহ। এর জন্য যখন আমরা হাওর বাঁচবে তখন আমরা বাঁচবো, আর হাওর যখন পানির তলেতে ডুবে যাবে আমাদের দান সম্পদ আমাদের সবাই আমরা হয়তো বাঁচার কোনো আশা রাখি না। হাওরের মৎস্য সম্পদ, হাওর অঞ্চলের মোট 43% নিচু ভূমি। এই যে হাওর বাঁধ, এইগুলো যদি আমরা রক্ষা করতে পারি সম্মিলিতভাবে, ইনশাআল্লাহ আসুন আমরা সম্মিলিত উদ্যোগে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত আধুনিক দিরাই সাল্লাহ করি। আমি এইটার মধ্যে যেটা দিচ্ছি, এটা ফোকাস, এটা হাওর অঞ্চলের। আরেকটা আমার কিছু সংখ্যক যে
12 দফা আমাদের পরিকল্পনা ইনশাআল্লাহ রাস্তা নির্মাণ মেরামত ও জেলা শহরের সাথে উপজেলার রাস্তা আধুনিকরণ। আপনারা জানেন যে 2 উপজেলার রাস্তা আছে বিগত 5 দশক ধরে কি অবস্থা। আমরা যদি চেষ্টা, আমি এখানে বলতে হয়, আমি বলেছিলাম কিছুদিন আগে আমার উনি যখন দেখা হয়েছে আপনি একটু চেষ্টা করলে উনি বুঝলেন না, হ্যাঁ এটা করতেছে, কিন্তু উনি কিছুই করেন না। উনি তো এখন বড় পারে, ওনাকে অনেকবার বলা হয়েছে ভাই যে আপনি দাদা একটু কিছু করেন আমাদের, কিন্তু উনি যদি ইচ্ছা করতো যে কিছুদিন যে এই সরকার যে বিগত সরকারের সময় অনেক কিছু করতে পারতো, কোনো কিছু আমরা দেখতে পাই না। উপজেলা সদরের সাথে ইউনিয়ন সমূহের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, ইরি বুরুল ফসলের স্বার্থে পানি সংরক্ষণ ও নিষ্কাশনের ব্যবস্থা করা, বন্যা প্রকৃতির দুর্যোগ মোকাবেলায় শক্ত বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা করা, সাল্লাহ উপজেলাকে একটি পরিকল্পিত আবাসিক এলাকা হিসাবে গড়ে তোলা, শিক্ষার বিস্তার এবং চরিত্রবান সুনাগরিক তৈরি করা, সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা, স্বাস্থ্যসেবার লক্ষ্যে চিকিৎসা এবং উন্নয়ন অ্যাম্বুলেন্স সরবরাহ ও আর্সেনিক মুক্ত পানির ব্যবস্থা করা, সাল্লাহ উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশন আধুনিকরণ করা, দিরাই পৌরসভাকে উন্নত শিল্প, সাল্লাহ উপজেলাকে বৃহত্তর কুটির শিল্প এলাকা হিসাবে গড়ে তোলা, ধান, রবি ফসল, মৎস্য চাষের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা, হাওর অঞ্চলের ফসলের উন্নয়নের পূর্বে নদী এবং খাল খনন কাজের উন্নয়ন করা। এই সমস্ত পরিকল্পনা, এই পরিকল্পনার মাধ্যমে কখন বাস্তবায়িত হবে উই ডোন্ট নো, একমাত্র আল্লাহই জানে। যে আমরা যদি কাজ করতে পারি, এর জন্য আমার স্লোগান এখন, আমার ফোকাস সম্মিলিতভাবে আমরা যদি সবাই বিগত দিনগুলা যারা লুটেরা, যারা আমাদের জনগণের টাকা পয়সা মেরে খেয়েছে, এদেরকে আমরা না বলি, উন্নয়নের স্বার্থে যারা আগামীতে উন্নয়নের কাজ করবে তাদের সাথে আমরা সম্মিলিতভাবে, আপনারা সাংবাদিক ভাইয়েরা, জাতির বিবেক, আপনাদের কাছেও আমার যে ঐক্যবদ্ধভাবে কোনো পেশি শক্তির কাছে আপনারা হাত মিলাবেন না। আপনারা যদি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমার দিনের স্বার্থে কাজ করেন, আর আমরা যদি সম্মিলিতভাবে একবার দাঁড়িয়ে যাই, ইনশাআল্লাহ বিগত দিনগুলিতে যা হয় নাই আমরা সম্মিলিতভাবে তার চেষ্টা করতে পারব। ধন্যবাদ সবাই।